এই টাইপের ম্যাথগুলো করতে গিয়ে এইচএসসির ম্যাক্সিমাম স্টুডেন্টই ভুল করে থাকে। দেখা যাক এই টাইপের ম্যাথ কিভাবে সলভ করতে হয়। চলেন, কি বলেছে? তাসনিম স্যার শ্রেণীকক্ষে আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করছিলেন। ক্লাসের এক পর্যায়ে সোহেল ও রোহানকে জিজ্ঞেস করলেন, তোমরা প্রথম সাময়িক পরীক্ষায় আইসিটি বিষয়ে কত নম্বর পেয়েছিলে? সোহেল বলল 105, যেটা বেস হচ্ছে অক্টাল, এবং রোহান বলল 4F, যেটা হচ্ছে হেক্সাডেসিমাল বেস। এখন কি কোয়েশ্চেন করেছে? সোহেল ও রোহানের প্রাপ্ত নম্বরের মধ্যে পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করা যায় কিনা। আচ্ছা, যোগের মাধ্যমে পার্থক্য মানে কি? 2 এর পরিপূরক। আমরা শিখেছি অলরেডি 2 এর পরিপূরক। এখানে যোগের মাধ্যমে যে পার্থক্য বের করতে বলেছে, যে যোগের মাধ্যমে নির্ণয় করো এদের নম্বরের পার্থক্য, সেটা আমরা কিভাবে নির্ণয় করব? এই 2 এর পরিপূরকের মাধ্যমে। তার মানে হচ্ছে এখানে বলেছে যে যোগের মাধ্যমে নির্ণয় মানে হচ্ছে 2 এর পরিপূরক। কিভাবে করা যায়? তাহলে আমরা এক্সামে এভাবে লিখব যে সোহেলের প্রাপ্ত নম্বর কত? 105। এখানে বোঝা যাচ্ছে না, এখানে সোহেলের প্রাপ্ত নম্বর, সোহেলের প্রাপ্ত নম্বর কত? দেখে আসি। 105। ওকে, 105, যেটার বেস হচ্ছে অক্টাল। ওকে, এবং রোহানের প্রাপ্ত নম্বর কত? 4F16, যেটা হচ্ছে হেক্সাডেসিমাল। ওকে, এখন আমাদের যেহেতু এটার পার্থক্য বের করতে হবে, মানে 2 এর পরিপূরকের মাধ্যমে বের করতে হবে। কিভাবে বের করব? আমরা মাইনাস করতে হবে কোনো একটা, কিন্তু আমরা তো জানি কম্পিউটার মাইনাস করতে পারে না, ও যোগের মাধ্যমে তারপরে বিয়োগ করে থাকে। তাহলে কিভাবে করা যায়? আগে তো দেখতে হবে কোন সংখ্যাটা বড়। আগে তাহলে দেখে আসি যে ডেসিমেলে কোন সংখ্যাটা বড়, তাহলে আমাদের জন্য ইজি হবে। যে আগে 4F মাইনাস 105 লিখবো, নাকি এটা লিখবো 105 মাইনাস 4F16? আমাদের তো কনফিউশন থেকে যাবে। তো এর জন্য আমরা কি করব? দেখব ডেসিমেলে নিয়ে দেখব যে কোন সংখ্যাটা বড়। ওকে, দেখা যাক। তাহলে আমরা কিভাবে বের করব এই ধরনের বাইনারি ম্যাথগুলো করার ক্ষেত্রে? ফার্স্টে মড চাপবো। মডে দেখা যাচ্ছে, দেখেন বেস নামের একটা কিছু লেখা আছে, এটা কততে? 4 এ আছে। 4 ক্লিক করেন, 4। এখন দেখেন এই যে ডেসিমেল, ডিইসি মানে ডেসিমেল বোঝাচ্ছে। সো এটা কোথায় পাবো? এই যে দেখেন এক্স স্কোয়ার, এর উপরে ছোট করে লেখা আছে ডিইসি, ডেসিমেল। তারপরে যে এক্স, এটার উপরেরটা হচ্ছে হেক্সা, এইচইএক্স লেখা। এরপরে লগের উপরে দেখেন বিন মানে বাইনারি লেখা, যেটা এটা হচ্ছে অক্টাল, ইন লন সরি, এটার উপরে। ওকে, আমরা তাহলে কিভাবে করব? আগে দেখি 4F এটা কত হচ্ছে। তাহলে 4F কিসে আছে? হেক্সাডেসিমেলে আছে। ওকে, দেখা যাক হেক্সা কোথায়। এই যে হেক্সা, কিন্তু এটার ক্লিক করলে চলে আসলো হেক্সা। ওকে, এখন কত চাপবো? 4F, 4, এন্ড F কোথায় আছে? এই যে F 10 এর উপরে। তার মানে আমরা শিফট চেপে 10 চেপে দিলাম, F চলে আসলো। ওকে, সো কত আসছে? এটা হচ্ছে হেক্সায় 4F আসলো, কিন্তু আমাকে বের করতে কিসে দেখবো? ডেসিমেলে দেখবো। তাহলে ডেসিমেল কোথায়? এই 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 কোথায়? এই যে ডেসিমেল। ওকে, 79। তাহলে এটা চলে আসলো 79। এখন দেখবো 105টা, দেখা যাক। সো 105 এটা কিসে আছে? অক্টালে আছে, এই যে অক্টাল 105, ইকুয়াল চেপে দিলাম, অক্টালে চলে আসলো। এখন এটা দেখবো ডেসিমেলে। ডেসিমেল কোথায়? এই যে ডেসিমেল। সো এটা হচ্ছে 69। তার মানে বোঝা যাচ্ছে এই নাম্বারটা বড়। ওকে, তাহলে আমরা ফার্স্টে এটা রাখবো, তারপর এটা। এখন আমরা যদি একটু চিন্তা করি যে কম্পিউটার তো সহজে ও মাইনাস করতে পারে না। ইটস লাইক যে মনে করেন এটা হচ্ছে 4F16 মাইনাস 105 বেস 8। আপনি এইটা সরাসরি কম্পিউটারকে কখনো করাতে পারবেন না, কারণ কম্পিউটার করে হচ্ছে যোগের মাধ্যমে। ও যা কিছুই করে, ও সব ক্যালকুলেশন করে যোগের মাধ্যমে। তাহলে যোগের মাধ্যমে যদি আমাকে করাতে হয়, আমার কি করতে হবে? এটা এখানে থাকুক,
4f16, মাঝখানের সাইনটা অলওয়েজ পজিটিভ হতে হবে, কারণ ও যোগের মাধ্যমে করে থাকে। তাহলে এখানে যদি আমি প্লাস দেই, এখানে তো মাইনাস নিতে হবে আমাকে। তাহলে আমি কি করতে পারি, স্বাভাবিকভাবে 105 এর আগে যদি আমি মাইনাস দিয়ে দিই, তাহলে কিন্তু আমার হয়ে যাচ্ছে। তো এইভাবে আমরা দুইয়ের পরিপূরকটা করে থাকি, এভাবে কম্পিউটারও করে থাকে। তো দেখা যাক ফার্স্টে আমার কি বের করতে হবে। এই যে এটা দেখতে পাচ্ছি, এটা ফার্স্টে এটার ভ্যালুটা বের করব বাইনারিতে, তারপর এটার ভ্যালুটা বাইনারিতে বের করব। ইভেন এটা নেগেটিভ ভ্যালুটা লাগবে, কিভাবে করব দেখা যাক। তাহলে এদের নম্বর অলরেডি পেয়ে গেছি। এখন কি লিখব, যে 2 এর পরিপূরক করার জন্য কি লেখা যায়, কোশ্চেনে দেখে আসি। 2 এর পরিপূরক, ওকে, সোহেল ও রোহানের প্রাপ্ত নম্বরের পার্থক্য লেখা যাক। সুতরাং সোহেল না, আগে তো রোহান আসবে। ওকে, কারণ রোহানের নম্বরটা বড়, আমরা একটু আগে দেখেছিলাম। রোহানের ও সোহেলের প্রাপ্ত নম্বরের পার্থক্য। পার্থক্য কিভাবে আসবে, 4f16 মাইনাস 105। বাট আমরা তো জানি ও নেগেটিভ ভাবে করতে পারে না, এর জন্য অলওয়েজ একটা পজিটিভ জিনিস। পজিটিভ কিভাবে বানাবো, 16 বেস, এখানে পজিটিভ চলে আসবে, এটা নেগেটিভ করার জন্য এই পার্টটাকে আমরা নেগেটিভ লিখে দিব। দ্যাটস ইট। এভাবে যদি আমরা সলভ করে, তাহলে অ্যান্সার চলে আসে। ওকে, তাহলে তাই দিই। ওকে, এটা আগে পজিটিভটা বের করব। এই যে 105 যে ভ্যালুটা অক্টালে আছে, এই ভ্যালুটা আগে আমরা পজিটিভ বের করব, কারণ আমরা যতগুলো ভ্যালু শিখেছি বা ভ্যালু দেখি বাইনারিতে, যে ভ্যালুগুলো আসে এগুলো পজিটিভ নাম্বারের ভ্যালু আসে। ওকে, এর জন্য আমরা আগে পজিটিভ নাম্বারের ভ্যালুটা বসাবো, যেই বাইনারিতে ভ্যালুটা আসবে, এরপর এটাকে নেগেটিভ করব, কারণ নেগেটিভটা আমাদের দরকার। তো কিভাবে করব, 105 105 বেস হচ্ছে 8। এখন এটা অক্টালে আছে, আমার কিভাবে বের করতে হবে, বাইনারিতে। দেখা যাক বাইনারিতে কত আসে, ক্যালকুলেটরে করব। বাইনারি কোথায়, এই যে বাইনারি, ও সরি, এটা তো অক্টালে আছে। তো অক্টালে যদি বসাই, অক্টালে কত আছে, 105। এটা আসলে অক্টালে, আমার লাগবে কিসে, বাইনারিতে। তো আমরা জানি 2 এর পরিপূরক যখন আমরা করছি, তখন বাইনারিতে যখন ভ্যালুটা বসাই, তখন ওইটার ভ্যালুটা 8টা ডিজিটের হতে হয়। তাহলে গুনেন একদম রাইট পাশ থেকে, 1 2 3 4 5 6 7 8। তার মানে এখান থেকে আমাকে কাউন্ট করতে হবে 1 এর আগের যে জিরোটা আছে এখান থেকে। তাহলে কি আসছে ভ্যালুটা, 0 1 0 0 0 1 0 0। তারপরে কি আছে, 0 0 1 ও 1 1 ও 1। ওকে, এখন এইটাকে আমার নেগেটিভ বানাতে হবে, তাই না? এই যে এই ভ্যালুটা লাগবে আমার, 105 এর যে নেগেটিভ ভ্যালুটা, এটা লাগবে। এটা কিভাবে আমরা করি, মানে এটাকে নেগেটিভ বানাতে হলে এই যে ভ্যালুটা আছে, এটাকে জাস্ট আমরা উল্টায় দিব। কিভাবে উল্টায়, যেমন 1 থাকলে এটা 0 হয়ে যাবে, 0 হয়ে যায় 1, 1 হবে 0, 0 হয়ে যাবে 1, 1 1, 1 হবে 0, আর 0 0 হয়ে যাবে 1। এখন এই যে ভ্যালুটাকে উল্টাই দিলাম, এটার সাথে আমরা 1 কে প্লাস করব। প্লাস করার মাধ্যমে আমরা এটা নেগেটিভ ভ্যালুটা পেয়ে যাব। দেখা যাক, তাহলে এখন প্লাস করলে কি হয়, 1 আর 0 1, এটা কিন্তু বাইনারির যোগ। সো 1, এটা 0ই থেকে যাবে, 1 1 1 0, আর হচ্ছে 1। এখন এই যে ভ্যালুটা পেলাম, এই ভ্যালুটা হচ্ছে নেগেটিভ ভ্যালু অক্টালের। এখন আমি কি করব, যেহেতু 2 এর পরিপূরক যোগের মাধ্যমে করে থাকে, এইটা আর হচ্ছে ওই যে 4f, যেটা হচ্ছে হেক্সাডেসিমালে দেখেছিলাম, এই দুইটা যদি আমি যোগ করে দিই, তাহলে আমার অ্যান্সারটা চলে আসতেছে। দেখা যাক কিভাবে করব। ভ্যালুটা পেয়ে গেছি, এখন আবার সে আমার আগের কাজটা করব, যে 4f16 যেটা, এটার বাইনারি ভ্যালুটা বসাবো। 4f16
16, এটার বাইনারি ভ্যালুটা বসাই দেখি। এটা আছে হেক্সাডেসিমালে, সো এই যে হেক্সা, এটা হচ্ছে 4 অ্যান্ড এফ হচ্ছে এখানে 10 এর উপরে। চাপম্যান হেক্সাতে আসলো, এখন এটা লাগবে বাইনারিতে। বাইনারিতে আসছে, এখানেও ঠিক সেম 8টা ডিজিট লাগবে। সো রাইট পাশ থেকে কাউন্ট করব 1 2 3 4 5 6 7 8। তার মানে 1 এর আগে যে 0 এখান থেকে স্টার্ট হবে। কি আছে? 0 1 0 0 0 1 0 0, তারপর 1 1 1 1 1। ওকে, এটা হচ্ছে হেক্সার যে বাইনারি ভ্যালুটা সেটা। এখন আমি কি করব, এই যে নেগেটিভ যে ভ্যালুটা পেয়ে গিয়েছিলাম সেই ভ্যালুটা এখানে বসাবো। দ্যাটস ইট। বসান -105.8 ইকুয়ালস টু, বসান 1 0 1 1 0 1 1। এখন নর্মাল যোগ, বাইনারি যে যোগটা আমরা করে থাকি, করা যাক কিভাবে। 1 1 আছে, তার মানে আমরা যদি দুইটা, আমরা জানি যে দুইটা 1 যখন যোগ আকারে থাকে তখন কি হয়, যে 1 + 1 মানে হচ্ছে সাম 0 ক্যারি 1, সাম 0 ক্যারি 1 হয়। তাহলে এখানে দুইটা 1 আছে, তার মানে সাম কত হবে? সাম হয়ে যাবে 0, সাম 0। আর ক্যারি কি? 1। ক্যারি মানে হচ্ছে হাতে থাকা, তার মানে হাতে কত আছে? 1। এখন এখানে তিনটা 1 হয়ে যাচ্ছে, দেখেন 1 1 1, তিনটা 1। সো তিনটা 1 এর বেলায় কি আসে? তিনটা 1 এর বেলায় 1 + 1 + 1, এইটার বেলায় আসে সাম 1 ক্যারি 1। মানে এটার বেলায় একটু উল্টা আসে, সাম 1 ক্যারি 1। তার মানে এখানে অ্যান্সারটা কি আসবে বলেন তো? এখানে আসবে তিনটা, যেহেতু তিনটা 1 আছে তার মানে সাম 1 ক্যারি 1, মানে হাতে এক থাকছে। এটা পাশেরটাই লিখবো, লিখে দিলাম। এখন এইটা, এই তিনটা তো একসাথে প্লাস হবে, তো এখানে তিনটা 0 তো ভ্যালু নাই, তার মানে 1 আর 1, 1 + 1 মানে কি? সাম 0 ক্যারি 1, তার মানে পাশেরটার ক্যারি 1। এখন দেখেন এখানে তিনটা 1 হয়ে গেছে, সো তিনটা 1 যখন থাকছে তখন সাম 1 ক্যারি 1, ক্যারি 1 এটার নিচে, পাশেরটার নিচে। ওকে, এখন দেখেন এখানে ভ্যালু কয়টা? 1 + 1 দুইটা, তার মানে হচ্ছে সাম 0 ক্যারি 1। এখন এখানে দেখেন এখানেও ভ্যালু, এই যে উপর থেকে নিচে পর্যন্ত ভ্যালু আছে দুইটা, 1 + 1 মানে হচ্ছে সাম 0 ক্যারি 1। এখন দেখেন আবার 1 0 1, এখানেও দুইটা 1 আছে, তার মানে কি? সাম 0 ক্যারি 1। এখানে, এখানেও দুইটা 1, তার মানে হচ্ছে সাম 0 পাশে চলে যাবে ক্যারি 1, এই 1টা নিচে চলে আসবে। বুঝছি। এখন দেখেন আমরা অলওয়েজ এর দুইয়ের পরিপূরক বের করি, এই দুইয়ের পরিপূরক এর ভ্যালুটাই হয় 8টা ডিজিটের। এখানে দেখেন তো রাইট পাশ থেকে কাউন্ট করা স্টার্ট করবেন। ভ্যালু আছে কয়টা দেখি? 1 2 3 4 5 6 7 8 9। আমি বলছি 8টা বিট থাকে, বাট এখানে 9টা বিট হয়ে গেছে। সো একদম লেফটের যে বিটটা পাবো এটা বাদ দিয়ে দিব। এটার একটা নাম আছে, এটার নামটা কি? ক্যারি ওভারফ্লো বিট। এই যে এইটার যে নামটা থাকে, এই যে 1, এটা হচ্ছে ক্যারি ওভারফ্লো বিট। এটাকে বলা হয় ক্যারি ওভারফ্লো বিট। সব সময় এই বিটটা বাদ পড়ে যাবে, কেন? কারণ এটা তো 8টার বাহিরে চলে আসছে, আমার দরকার হচ্ছে 8টা ডিজিট। ওকে, তো এটা তো বাহিরে চলে আসছে, এটা বাদ। এখন আমি কি লিখবো? তাহলে নিচে লিখে দিব। আচ্ছা, নিচে আগে লিখতেছি, এটাকে ছোট করে নিই। তো বড় হয়ে গেছে কেন? হাই হাই। ওকে, ছোট হয়ে যা সিম সিম। ছোট হয়ে গেছে। এখন দেখেন আমার লেখার জায়গা বেড়ে গেছে। তাহলে কি লিখবো বলেন বলেন? ও আপনি তো বলতে পারবেন না, আমি বলি। ও এটা তো আছে, ধরু পাগল হয়ে গেছি। তাহলে এখন লিখবো যে যেহেতু ও ক্যারি বিট বিবেচনা হয় না, সুতরাং কি হয়? তার মানে ওই যে কারা যেন, কারাকে, ও রোহান আর সোহেলের যে নাম্বারের পার্থক্য, এটা লিখবো। সুতরাং রোহান ও সোহেলের প্রাপ্ত নম্বরের
পার্থক্য পার্থক্য কত বের করছি না? এই যে এই একটা ডিজিট লিখে দিব, মানে ক্যারি কে বাদ দিয়ে দিব, তুই বাদ, পৃথিবী থেকে বাদ হয়ে যা। তাহলে এখানে 4টা 0 1 ও 1 ও, মানে 1 2 3 4, আর এটা হচ্ছে 1 ও 1 ও। ওকে, এটা কিসে বের হইছে? বাইনারিতে, তাই না? যদি আপনি এটাকে ডেসিমেলে বের করতে চাইতেন তাহলে কি বের হইতো বলেন তো? দেখেন না, ক্যালকুলেটর বসান, আপনার বলা দরকার আছে? 4টা 0 বসান, এটা কি বাইনারিতে আছে না? করেন, বাইনারিতে আছে 4টা 0 1 2 3 4, এরপর হচ্ছে 1 ও 1 ও, এটা হচ্ছে বাইনারি। আপনি বের করবেন কিসে? ডেসিমেলে। এই যে ডেসিমেল, ওয়াও 10, দেখেন এটার বেস কত? এটার বেসও 10। ওকে, তার মানে ওদের নাম্বারের পার্থক্যটা কত? 10। তার মানে রোহান 10 বেশি পাইছে আর সোহেল 10 কম পাইছে। সো স্যাড। আচ্ছা যাই হোক, এটা এইভাবেই সলভ করে আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ।